সভা সমিতির যুগ, সভা সমিতির যুগের বৈশিষ্ট্য জানবো। এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো বা কোন কোন কোশ্চেন টাইপ অফ যেগুলো রয়েছে সেগুলো পড়ে গেলে আমরা সব কমন পেতে পারি সেকেন্ড সামেটিভে, জেনে নাও। হ্যালো 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 মাই ওয়েস্ট বেঙ্গল কে শের, আমার মঙ্গুস পঙ্গুস, আমার মিষ্টি মিষ্টি রসগোল্লা পান্তুয়া। আশা করি পরীক্ষার টেনশন নিয়ে বেশ ভালো মতন টেন্সড আছিস, প্রেশারে আছিস। আর এই প্রেশারটা বজায় থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু এই প্রেশারটাকে একটু কমাতে পারি বা একটু রিল্যাক্স করাতে পারি কি দিয়ে করাতে পারি, কোনো কারণ নয়। জেনে যাও যে সংঘবদ্ধতার গোড়ার কথা যে চ্যাপ্টারটা রয়েছে, যে চ্যাপ্টারটা খুব সুন্দর ম্যাম, আমাদের অপারেশন হাফ প্যান্ট, এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো বা কোন কোন কোশ্চেন টাইপ অফ যেগুলো রয়েছে সেগুলো পড়ে গেলে আমরা সব কমন পেতে পারি সেকেন্ড সামেটিভে, জেনে নাও। কি আছে, প্রথম হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ থেকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে কি, কারণ, ফলাফল, ব্যর্থতার কারণ, চরিত্র, প্রকৃতি, কেন ভারতের প্রধান স্বাধীনতা যুদ্ধ বলা হয়, কেন স্বাধীনতার যুদ্ধ বলা হয়, মধ্যবিত্ত বাঙালি সমাজের মনোভাব কি ছিল, প্রতিক্রিয়া কি ছিল, এগুলো তো পড়বই। তার সাথে আমি একটা জিনিস জুড়তে চাই, জাস্ট মিনিট। সেটা হচ্ছে কোথায় কে নেতৃত্ব দেয় সেই চার্টটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, আর কি রয়েছে, আর যে টপিকটা রয়েছে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। খুব গুরুত্বপূর্ণ এটা আসতে পারে। মহারানীর ঘোষণাপত্র গুরুত্ব কি বা কি বলতে পারে, টিকা লিখতে দিতে পারে, বৈশিষ্ট্য কি আছে, আর আমরা ভারত সচিব বা ভাইস রয়ের জায়গাটাও কিন্তু পড়ে রাখবো। ওকে, তারপরে বলছে যে সভা সমিতির যুগ, সভা সমিতির যুগের বৈশিষ্ট্য জানবো। ভারত সভা জমিদার সভার মধ্যে যে উদ্দেশ্য কি ছিল সেটা তো জানবোই, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এবং তার সাথে সাথে এটার পার্থক্যটাও দেখবো। ফার্স্ট রাজনৈতিক প্রতিষ্ঠান যেটা বঙ্গভাষা প্রকাশিকা সভা, সেটা আমরা জানবো। প্রত্যেকটা সালগুলো কিন্তু আমাদেরকে এখানে ইয়ারগুলো কিন্তু মনে রাখতে হবে ক্রনোলজিক্যালি, মাথায় থাকে যেন। এবং চৈত্র মেলা বা হিন্দু মেলা, এটা কিন্তু আমাদের টিকা হিসেবে আসতে পারে, এবং এটাও আসতে পারে হিন্দু মেলা কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা, সেই পার্টটা আমরা চলে আসি, সেটা হচ্ছে লেখায় ও রেখায় আমাদের হচ্ছে কি জাতীয়তাবাদ। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের মধ্যে গোড়া, আনন্দমঠ, তার মধ্যে বন্দে মাতরমটা দেখবো, ভারত মাতা দেখবো, বর্তমান ভারত দেখবো। এইগুলো যেগুলো রয়েছে এগুলো সব কিছুর কিন্তু আমরা কি করব, প্রত্যেকটার অবদান, উদ্দেশ্য এবং যে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে, যে কবে আমাদের প্রথম বন্দে মাতরম গাওয়া হয়েছিল, আমাদের কবে বন্দে মাতরম জাতীয় পতাকা এসেছিল, কে নিয়ে এসেছিল, কবে কি করেছিল, সেই ডেটগুলো দেখবো, এবং ইভেন্টস যদি কিছু থাকে সেগুলো আমরা দেখব। আর মেন জিনিসটা হচ্ছে যে এগুলোর উদ্দেশ্য কি ছিল বা এগুলো কি আমাদের কি বোঝাচ্ছিল, বা এরকম ভাবেই ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের মাধ্যমে কিভাবে সেটা আমাদের ইতিহাসে একটা একটা ছবি এঁকে গেছে, এরকম টাইপেরও কোশ্চেন কিন্তু 8 নম্বরে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ওয়েস্ট বেঙ্গল কে শের, আমার মঙ্গুস পঙ্গুস, আমার রসগোল্লা পান্তুয়া। এরকম টাইপের আরো ভিডিও জানতে বা আরো এরকম ধরনের সাজেশন জানতে সুন্দর করে কমেন্টে লিখে দেবে, যে কোনো একটা, হতে পারে রসগোল্লা পান্তুয়া লিখছো, হতে পারে মঙ্গুস পঙ্গুস লিখছো, হয়তো বা হতে পারে যে পুকি ম্যামের ওয়েস্ট বেঙ্গল কা শের, যে কোনো একটা লিখলেই আমি বুঝতে পারবো যে তোমাদের নিড রয়েছে। তবেই কিন্তু আমি আবার এরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। কেমন লাগলো কমেন্টে জানাবে। আর একদম পড়াশোনা নিয়ে কিন্তু ফাঁকি মারা যাবে না, পড়াশোনা করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ